বন্ধুরে আমার, এই চাঁদপুর ডালিবাড়ির মানুষগুলো, এই বাইতুল মামুর জামে মসজিদের আশেপাশের মানুষগুলো, আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে শুনে নাও। এই বর্তমানে মানুষ শুধু নিজের উপর নিজে জুলুম করতেছে, নিজের উপর নিজে অন্যায় করতেছে, নিজের উপর নিজে অত্যাচার করতেছে। যদি প্রশ্ন করো কেন গো, এই জুলুম করে শুধু পৃথিবীর লোভ লালসায়, সন্তানের আশায়। বাবা মা সন্তানের জন্য টাকার পাহাড় গড়তে হবে। এই যে আমার সামনে বন্ধ পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের 19 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা শুআরা। কি সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছে, বন্ধু, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে সন্তানের জন্য এত কিছু করছেন, এই সন্তান আপনার কোনো কাজে কি লাভ? আল্লাহ রাসূলের সাথে প্রেম করেন, প্রেমও করেন, বাস্তব জীবনকেও বাস্তবায়ন করেন, তাহলে আপনি দুই দিকেরই বাদশা। কথা বলেন, আপনি কয় দিকের বাদশা? দুই দিকেরই। কথা বলেন, আপনি কি মাঠে ফসল লাগাইলে কি খাওয়া বন্ধ করে দিবে? দিবে? একটার জন্য কি আরেকটা ছেড়ে দিতে পারবে? আপনি দুনিয়াও ছাড়বেন না, আখিরাতও, ঠিক কিনা? আমি আপনাদেরকে আমাদের উপর আমরা জুলুম কিভাবে করছি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে একটু আলোচনা করব। মানে কিভাবে মানুষের উপর জুলুম করে একটা এক্সাম্পল শুধু আপনাদেরকে দিব। আশা করি বুদ্ধিমান মানুষগুলো এই এক্সাম্পল থেকে অনেক বড় শিক্ষা অর্জন করতে পারবেন। আপনাকে তো আমার নবী বলে নাই, আল্লাহ বলে নাই যে তুমি নামাজ শুধু পড়ো, পৃথিবী নিয়ে ভাবো না। আমার নবী তো বলে নাই তোমরা সারাদিন শুধু ইবাদতে ব্যস্ত থাকো, স্ত্রীদেরকে সময় দিও না। এরকম কি কোনোদিন আমার নবী বলছে, কোন হুজুর বলতে শুনছেন? শোনেননি, শুনবেন না কোনোদিন। কারণ পৃথিবী আমাদের জন্য কি কিছু বলবেন? ওয়া শেষ করে দিতে হইব? হ্যাঁ না না, আপনারা যারা আছেন তারা কি ওয়াজ শেষের পক্ষে না আলোচনা শোনার পক্ষে? 4-5 জনের না পক্ষে, আর বাকি তো অন্ত চিন্তা করতেছিস হুজুর মুনাজাত দিলে তা আবার একটু চলে যাইতাম। হ্যাঁ কি লেখছেন? মুই বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চমৎকার। এটা আমার সামনে থাক। কথা বলেন, চলে যাবেন না থাকবেন? থাকবেন। ইসলাম কত সুন্দর। ইসলাম is not only a religion but also complete code of life of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, the 100 a ranking of the most influential person in the history. ইসলাম এত চমৎকার ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। এই ধর্মকে যারা মনে প্রাণে বিশ্বাস করতে পেরেছে, সেই সুশীতল ছায়া থেকে বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পেরেছে, তার মতো ধন্য, তার মতো সাকসেস কেউ হতে পারে না। বন্ধুরে আমার, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেব বন্ধু, তখনই আপনারা সহজে বুঝতে পারবেন যে আমরা কেমন ভাবে নিজের উপর নিজে জুলুম করছে। বন্ধু, ঈসা রুহুল্লাহ এমন একজন নবী ছিলেন, আমার নবীর পূর্বের নবী তিনি ছিলেন। বন্ধু, উনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, তিনি বলে গেছেন যে আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল। কয় কেন গো মঙ্গল? কয় আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিবে, যেই নবীর জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই। ঈসা নবী আমার নবী নিয়ে ওয়াজ করে। ঈসা রুহুল্লাহ যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন। বন্ধু, জিব্রাইল এসে ফু দিলেন, এই ফু মা মরিয়মের স্তনে যে ঠাঁই নিল। তারপরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ শুধু নবী নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বন্ধ লোকপ্রাপ্ত নবী।
1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় পদে দিয়েছেন। এর মধ্যে একটা নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। বন্দরে আবার ঈসা রূহুল্লাহর সঙ্গী হতে চাইলেন একদিন এক ইহুদি বেঈমান সঙ্গী হতে চাইলেন, সফর সঙ্গী হতে চাইলেন। আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, একটু মন দিয়ে শুনবেন। সঙ্গী হতে যখন চাইলেন আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তাকে সঙ্গী করে নিয়ে সফরে বের হয়ে গেলেন। সফরে যখন বন্ধু বের হয়ে গেল, বের হয়ে বন্ধু যাওয়ার সময় ওই সঙ্গীর কাছে বন্ধু ছিল 2টা রুটি। কয়টা? যিনি ইহুদি মুসা ঈসা নবীর সঙ্গে সফর সঙ্গী, ওনার কাছে 2টা রুটি। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে বন্ধু 1টা রুটি। এবার তারা সফরে বের হয়ে গেল। সফর করতে 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 বন্ধু মূল যে সারমর্মটা, মূল জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি এক্সাম্পল হিসাবে, শুধু বোঝানোর জন্য। একবার বন্ধু তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। একটা বৃক্ষের নিচে 2 জন মিলে বন্ধু বিশ্রামের জন্য বসলেন। বসার পরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর কাছে যে রুটিটা ছিল ওখানে তিনি রুটিটা ভক্ষণ করলো। আর ওই সঙ্গী ইহুদির কাছে ছিল 2টা রুটি, তিনি 1টা রুটি ভক্ষণ করলো। 1টা রুটি ভক্ষণ করার পরে এবার কি করলেন, আরেকটা রুটি তিনি ওনার পকেট থেকে বের করে না। উনি মনে মনে চিন্তা করে, এখন এই নবীর সামনে আমি যদি বের করে রুটিটা খাই তাহলে তাকে না দিয়ে আমি খেতে পারবো না। এই চিন্তা তার মনে, অনেক চিন্তা ভাবনা। আমি কথা বাড়াবো না, মূলটা বলবো বন্ধু। এখন তিনি কি করলেন না, রুটিটা বের করলেন না। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ 1টা রুটি ভক্ষণ করলো, ওনার সঙ্গীও 1টা রুটি ভক্ষণ করলো। করার পরে এবার সামনের দিকে বন্ধু ধীরে ধীরে চলতে থাকলো। আল্লাহর নবী সামনের দিকে চলতে 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 হাঁটতে হাঁটতে বন্ধু ক্লান্ত হয়ে পড়লো, পেটে খিদা। ও বন্ধু, তখন বিশাল বড় একটা মেষপাল দেখলেন। মেষপাল বুঝতে পারছেন? বিশাল বড় একটা মেষপাল দেখলেন। দেখার পরে ওখান থেকে একটা বকরি মেষ তিনি জবাই করে খাবেন। মালিকের সাথে আলাপ আলোচনা করলো। মালিক প্রশ্ন করলো, আপনি কে? কয়, আমি এই জামানার নবী ঈসা রূহুল্লাহ। আমি আপনার নাম অনেক শুনেছি, আপনি এখান থেকে যেটা মন চায় সেটা নিয়ে ভক্ষণ করুন। এবার ওই মালিক যখন অর্ডার দিল, আল্লাহর নবী এখান থেকে একটা মেষ নিয়ে গেল। মেষ নিয়ে যাওয়ার পরে বন্ধু এবার কি করলেন, মেষটা জবাই করলেন। জবাই করার সময় তিনি জবাই করার সময় বললেন, জবাই করার পরে চামড়া, গোস্ত খাওয়ার পরে হাড়, এগুলো সবগুলো এক জায়গায় রাখবে। একটাকেও তোমরা চতুর্দিকে কোনো জায়গায় বিক্ষিপ্ত ভাবে ফেলে দিও না। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যখন বলার পরে বন্ধু তারা বকরি জবাই করলেন, মেষ জবাই করে খাইলেন। খাওয়ার পরে চামড়া টামড়া সব কিছু একত্রিত করে রাখলো বন্ধু। তারপরে ঈসা রূহুল্লাহর হাতে ছিল একটা লাঠি, একটা আশা। এই আশা দিয়ে যখন ওই চামড়া এবং হাড়ের মধ্যে টাচ করে বলল, তুমি আবার পরিপূর্ণ হয়ে তোমার পালে চলে যাও। সঙ্গে সঙ্গে বন্ধু বক্ষিত মেষ আবার পরিপূর্ণ হয়ে আবার পালে চলে যায়। পালে যখন চলে গেল, সঙ্গীর কাছে রুটি আর একটা আসেনি। কথা বলেন না? আমি বোঝাচ্ছি কিন্তু আপনারা মন দিয়ে শুনতে হবে, মন না দিলে বুঝবেন না। এক্সাম্পল এটা। বন্দরে এবার ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলল, দেখেছো সঙ্গী, আমরা একটা মেষকে ভক্ষণ করলাম, জবাই করলাম, খেয়ে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে এই আবার মেষটা আবার পরিপূর্ণ ভক্ষিত মেষ জিন্দা হয়ে পরিপূর্ণ হয়ে পালে চলে গেল। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সে তো মনে করেছে তার রুটির খবর সে নিজেই জানে, নবী জানে না। সুবহানাল্লাহ বলেন না? আশা করি কিছুটা মজা আপনারা পেয়ে গেছেন। আপনাদের হাসির নমুনায় বোঝা যায়, কারণ হাসি দিয়েছে আমার চাচারা, বাবারা, দাদারা, আর ইয়াং ছেলেরা সব ডিফেসার মতো বৈশা রয়েছে। কথা বলেন না কেন? বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম। স্বর্ণ যখন কিনবেন আরেক দোকানে গেলে দেখবেন জাগাত 5,000 নাই। কথা কন না কেন?
স্বর্ণ যেমন একটা দোকান থেকে কেনার পরে আরেকটা দোকানে গেলে বন্ধু কি হয়ে যায়, এটা কমে যায়, তেমনি ভাবে পৃথিবীর প্রেমও যত বেশি করবেন তত বেশি আপনার আমল কমে যাবে। ঠিক কিনা বলেন? আমারে কইছে একটা গজল শোনাইতাম, তাহলে একটা গজল শোনাই আবার সামনে আগাই। ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলেন না কেন? শুনতে রাজি আছেন? বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো ওরে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রওজায় রে, নবীজির রওজায় রে। বারে বারে ভাবি একা পাখি হলে ওরে যেতাম মারহাবা সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চায় রে, নবীর প্রেমিক সকল উম্মত হেদায়াত চায় রে, চায় রে শাফায়াত নবী নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা। ভাল লাগছে? আমি আপনারা যে বলতে হবে না, আমি নিজেই তো বুঝছি আপনাদের কাছে ভাল লাগছে যে মারহাবা মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নবীর প্রেমের শান মজা লাগে না? অনেক মজা লাগে, ঠিক না? আপনি একটু মাঝে মাঝে মনে করাই দিন, গ্যাপে গ্যাপে একটু তারারে নাচ শোনাবো। রাজি আছেন তো? না আবার রাগ করবেন? বন্ধুরে আবার বলতেছিলাম এটার মধ্যে মজাও আছে রে, শিক্ষাও আছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সঙ্গী রে তুমি বলো না তোমার আরেকটা রুটি কোথায়? তাকে আল্লাহর নবী কি দেখাইছে? আল্লাহর পাওয়ার দেখাইছে, কিন্তু কি দেখাইছে? আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ার দেখিয়েছে রে আমার সঙ্গী। যেই মেষ জমাই করলাম, খেয়ে ফেললাম, পেট ভরে তৃপ্তির সাথে খাইলাম, চামড়া এবং হাড়গুলো একসাথে রেখে যখন টাচ করলাম রে, সঙ্গে সঙ্গে আবার মেষটা পরিপূর্ণ হয়ে পালে চলে যায়। আল্লাহর কি পাওয়ার, আল্লাহর কি ক্ষমতা, কি মহিমা। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই নবী গো আমার কাছে কোনো রুটি নাই। নাউজুবিল্লাহ। আর জোরে কি বললো নাই? আল্লাহর নবী কিন্তু তাকে কিচ্ছু বলে না বন্ধু। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি কিচ্ছু বলেন না, সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে 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 হঠাৎ করে আল্লাহর নবীর সামনে এসে বন্ধু আরেকটা দৃশ্য পড়লো। একটা কুষ্ঠরোগী সামনে পড়লো।
কুষ্ঠরোগী যখন সামনে পড়লো, আল্লাহর নবীর বরকতময় আশা দিয়ে যখন কুষ্ঠরোগীর দিকে টাচ করলো, ও বন্ধু এইভাবে যখন টাচ করলো, কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। এবার আল্লাহর নবী সারহুল্লাহ ডাক দিয়ে বলল, রে আমার সঙ্গী, তুমি নজর দিয়ে যায়া দেখো আল্লাহর কি দয়া, আল্লাহর কি মহিমা। আল্লাহ কুষ্ঠরোগীর রোগটা ভালো করে দিয়েছে। তুমি বলো না তোমার আর একটা রুটি কই? কই নবী গো, নাই নাই, আমার কাছে রুটি নাই। আল্লাহর নবী এইবারও কিছু বললেন না বন্ধু। সামনের দিকে আল্লাহর নবী রওনা হলো। হওয়ার পরে সামনের দিকে বন্ধু যাইয়া দেখে, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ সামনের দিকে যাইয়া দেখে একটা জন্মন্ধ লোকের সাথে দেখা হলো। আল্লাহর নবী যখন জন্মন্ধটাকে মেসেজ করে দিল, সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি চলে আসে। এবার আল্লাহর নবী সঙ্গীকে ডাক দিয়ে বলে, সঙ্গে রে, ওই দেখো একটু আগেও লোকটা অন্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মহিমায় ওই জন্মন্ধ লোকটা দৃষ্টি ফিরে পেয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই নাই গো নবী, নাই, আমার কাছে কোনো রুটি নাই। আল্লাহর নবী তারপরেও বন্ধু কিছু বললেন না। যাইতে যাইতে সামনের দিকে পাইলেন আরেকটা ডেড বডি, তার মানে মরা দেহ। কি পাইলেন? একটা মরা দেহ দেখলো বন্ধু। আল্লাহর নবী টাচ করতে দেরি, হাতের লাঠি দিয়ে আসা দিয়ে, ওই বন্ধু মরা মানুষ জিন্দা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, আমার সঙ্গী তুমি নজর দিয়ে যায়া দেখো আল্লাহ মৃত্যু ব্যক্তিটাকে জিন্দা করে দিল। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। তিনি রুটির কথা স্বীকারই করতেছে না। এবার আল্লাহ নবী তাকে কিছু বলে না। সামনের দিকে বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 আল্লাহর নবী দেখলেন স্বর্ণের ইট। কি দেখলেন? স্বর্ণের ইটের দিকে নজর দিলেন। আল্লাহর নবী সামনের দিকে গন্তব্যের দিকে রওনা হলেন। হতে হতে চলতে 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 বন্ধু একটা বৃক্ষ পেলেন। বৃক্ষের নিচে একটু বিশ্রামের জন্য বসলো। বসার পরে আল্লাহর নবীর চক্ষু মোবারকে তন্দ্রা চলে আসলো। তন্দ্রা বুঝেননি? ফাইনালি ঘুমের আগে ভাবটা কি? তন্দ্রা যখন চলে আসলো, এবার আল্লাহর নবী ঘুমিয়ে গেল। এবার যখন আল্লাহর নবী ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পরে ওই যে সঙ্গী ইহুদি, তিনি কি করলেন? ঘুমালেন না। আল্লাহর নবীর যে লাঠির যে মৌজেদা দেখেছে, কি দেখেছে? আল্লাহর নবীর যে মৌজেদা দেখেছে। এবার ওই ইহুদি একদিকে সত্য লুকাচ্ছে, আর একদিকে আল্লাহর নবীর লাঠির জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর নবী ওই গাছের নিচে বিশ্রাম করতে গিয়ে তন্দ্রা চলে আসলো। এবার বন্ধু সঙ্গে সঙ্গে ওই সাথী লাঠিটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। নাউজুবিল্লাহ। সে কি মনে করছে জানেন? যে লাঠির দিয়ে অনেক পাওয়ার, মরা মানুষ জিন্দা হয়ে যায়, অন্ধ লোক ভালো হয়ে যায়, জবাই করে বক্ষিত মেষ আবার খাওয়ার পরে জিন্দা হয়ে পালে চলে যায়, বন্ধু কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। এবার সে লাঠি নিয়ে বন্ধু পালিয়ে গেল, দূরে চলে গেল। যাইতে গেল, এদিক দিয়ে যাইতে যাইতে ওই লোকটা সামনের দিকে যাইয়া দেখে অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়ে বসে আছে। কেন জড়ো হয়ে বসে আছে এক জায়গায়? প্রশ্ন করলেন, কয় আমাদের রাজা অসুস্থ, কত ডাক্তার কত ট্রিটমেন্ট করলাম, কোনোভাবেই তাকে সুস্থ করা যায় না। কি করা যায় না? কোনোভাবে তাকে সুস্থ করা যায় না। কয় কি হয়েছে? কয় আমাকে তোমরা যদি আমাকে স্বর্ণ মুদ্রা দাও, সম্ভবত 5000 স্বর্ণ মুদ্রা তিনি দাবি করেছেন। কত? 5000, সম্ভবত 5 থেকে 7000 স্বর্ণ মুদ্রা তিনি দাবি করলো। তোমরা যদি আমাকে স্বর্ণ মুদ্রা দিতে পারো, তোমাদের রাজাকে আমি জিন্দা করে দেব। কি করব? জিন্দা করে দিব। এবার বন্ধু তারা বলল, আমাদের রাজা রাজ্য শূন্য করে চলে যাচ্ছে, 5000 7000 স্বর্ণ মুদ্রা আমাদের জন্য কোনো ব্যাপার না, আমরা দিয়ে দিব। যখন ওনাকে প্রতিশ্রুতি দিলেন, স্বর্ণ মুদ্রা তোমাদের কি দিব, তুমি যদি রাজাকে জিন্দা করে দিতে পারো। এবার বন্ধু ওই যে আল্লাহর নবীর লাঠি চুরি করে নিয়ে গেল, লাঠি দিয়ে ওই রাজার গায়ে আঘাত করতে দেরি রে, রাজা একটা সেকেন্ডে দেরি লাগেনি, সাথে সাথে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ।
রাজা কি হলো? কথা বলেন না কেন? হি ইজ ডেড, ঠিক কিনা বলে? সে মরে গেল। এবার তৎকালীন সময়ে রাজ্যের যারা অধিপতি ছিল, রাজার প্রজা ছিল, এরা বলতেছে আমাদের রাজা অসুস্থ ছিল, এটা আমাদের জন্য অনেক বেটার ছিল। কত বড় অন্যায় করেছো তুমি, কি এমন জাদুর লাঠি টাচ করতে দেরি? তুমি কি করলা? আমাদের রাজা মরতে দেরি হলো না, কারণ তুমি তো লাঠি তো ব্যাপার না। ওই যে বলেছি বন্ধু, আমি একটা আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম, আপনারা জানেন না, বোঝানোর জন্য এখানে নিয়ে এসেছি। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছে। এই young man, stop your mouth, everybody. সাইলেন্ট মোড, একদম 100% সাইলেন্ট মোডে থাকতে হবে, কারণ এটা জান্নাতের বাগান, এটা ভালোবাসার বাগান, ঠিক না বলে? কিসের বাগান? মনে রাখতে হবে আমরা মরবো, যে কোনো মুহূর্তে মরে যেতে হবে। আজকের জায়গাটা হলো মৃত্যুর পথযাত্রী হওয়ার আগে এখান থেকে কিছু বাজার করে নিয়ে যাওয়া। পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না, ঠিক আপনার কবরের জীবনও সেই সংসারটাও বাজার ছাড়া চলবে। কি হয়ে গেল? রাজা তো মরে গেছে। ওই যে আল্লাহ পাঠাইছে আল্লাহর নবীকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে, ওই তৎকালীন সময়ে ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষের কাছে সত্য ধর্ম পৌঁছানোর জন্য। যারা অস্বীকার করবে, জানেননি তৎকালীন সময়ের খবর, আল্লাহর নবীর কাছে যখন স্বর্গীয় খাবার আসলো, এই খাবার খাওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন। যারা মাজুর তারা খেলে ভালো হয়ে যাবে, যারা অসুস্থ তারা খেলে সুস্থ হয়ে যাবে। গরিব মানুষের জন্য বরাদ্দ ছিল। তৎকালীন সময়ে 400 মানুষ জোর করে নবীর কথা অমান্য করে খাবারটা খেয়েছিল। 400 মানুষ সারাটা দিন বন্ধু মানুষ ছিল, রাতের অন্ধকারে তারা ঘুমালো। পরের দিন 400 মানুষ একসাথে শুয়োর হয়ে বের হয়েছে। কি হয়ে? কথা বলেন না কেন? নবীরা কিন্তু তার ও কওমের জন্য একদিকে নেয়ামত, নবীদেরকে ওভারটেক করলে আবার হয়ে যায় কিয়ামত। কথা কি আমার বোঝেন? আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাই, বুঝাইতে চাই সূক্ষ্মভাবে বন্ধু। এবার কি করলো? আল্লাহর নবীর লাঠি দিয়ে আঘাত করছে, আরে মরা মানুষ কি হইছে? জিন্দা হয়ে গেছে। আর ওই ইহুদি সঙ্গীর হাত শুধু বদল হয়েছে। কি হয়েছে? হাত শুধু বদল হয়েছে, প্লেসটা শুধু চেঞ্জ হয়েছে, ঠিক কিনা? শুধু হাতের ব্যবধানের কারণে লাঠি কিন্তু একটাই বরকত নষ্ট হয়ে গেল। তাতে বোঝা যায় আল্লাহর নবী আর তার উম্মত এক না। এবার বন্ধু টাচ করতে দেরি রাজা মৃত্যুবরণ করলো। তৎকালীন সময়ে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কায়েম হলো। কি? তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই দিক দিয়ে তাকে ফাঁসির জন্য মঞ্চ রেডি করতেছে, ওই দিক দিয়ে আল্লাহর নবীর তন্দ্রা থেকে চাইয়া দেখে লাঠিও নাই, সঙ্গীও নাই। এবার তিনি কি করলেন? তিনি, এরা তো আল্লাহর নবী, এরা তো গায়েবের খবর জানে। জানে কি জানে না? কারণ নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক কিনা বলে? কারণ নবী শব্দের অর্থই হলো গায়েবী খবর দেনেওয়ালা। গায়েবী খবর না জানলে কিন্তু দেওয়া যায় না। যেমন আমরা যদি কোরআন হাদিস না পড়তাম তাহলে আজকে বলতে পারতাম? কথা বলেন না কেন? এগুলো তো বুঝতে হবে আপনাদেরকে। কারণ বর্তমানে নবী রাসূলদের ইজ্জতের চাদর নিয়ে অনেক টানাটানি হয়, সাহাবায়ে কেরামদের ইজ্জতের চাদর নিয়ে অনেক টানাটানি হয়। আসেনি আপনাদের এলাকায়? দুষ্ট, পথভ্রষ্ট, নষ্ট আসেনি? আসেনি? ওই ঈসা নবীর সঙ্গের ইহুদি দেখেন কত দুষ্ট, কত নষ্ট, কত পথভ্রষ্ট, কত নোংরা। এবার আল্লাহর নবী সামনের দিকে রওনা হয়ে গেল। সামনের দিকে যখন রওনা হলো, যাইয়া দেখে ওনার সঙ্গী ইহুদিকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। ব্যাপার কি? তোমরা এই লোকটাকে ফাঁসিতে ঝুলাচ্ছ কেন? কয় আপনি কে? সে কি এক জাদুর লাঠি নিয়ে আসলো, লাঠি দিয়ে আমাদের অসুস্থ রাজার গায়ে টাচ করতে দেরি, রাজা মরতে দেরি হলো না, এই জন্য তার জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আমরা কায়েম করলাম। এবার আল্লাহর নবী বলে, দাঁড়াও, আমি যে তোমাদেরকে সর্বশেষে
একটা প্রস্তুতি নিতে চাই। কই কি? কয় আমি যদি তোমাদের রাজাকে মুক্ত করে দিতে পারি তোমরা বলো না তাকে ছেড়ে দিবে কিনা? কই সত্যিকার অর্থে যদি আমাদের রাজা জিন্দা হয় তাকে আমরা ছেড়ে দিব, কথা দিলাম। আল্লাহর নবীর হাতের যে লাঠি বন্ধু তার হাত থেকে নিয়ে গেল, নিয়ে যখন এই ফাঁসির কাস্টে জ্বলন্ত ব্যক্তির গায়ে যখন রাজার গায়ে টাচ করলো, রাজা পরিপূর্ণ সুস্থ হয়ে জিন্দা হয়ে গেল। এবার বন্ধু তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো। কি হয়ে গেল? ফাঁসির মঞ্চ থেকে বন্ধু নামিয়ে দেওয়া হলো। ফাঁসির মঞ্চ থেকে যখন তাকে নামিয়ে দেওয়া হলো, ফাঁসির মঞ্চ থেকে নামার পরে এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, সঙ্গী রে, আল্লাহ তোকে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তোমার উপর রহমত করেছে, এহসান করেছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কোথায়? কই তুমি বলো তোমার আরেকটা রুটি কোথায়? এবার ওই সঙ্গী ডেকে বলে, না না নবী গো, আমার কাছে কোনো রুটি নাই। কেমন বেয়াদব! একটু আগে দুনিয়া থেকে ফিনিশ হয়ে যাইতো, নাই হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? কয় না গো না, আমার কাছে রুটি নেই। আল্লাহর নবী তারপরেও তাকে কিছু বলে না। কয় সামনের দিকে যাওয়ার দরকার নেই, রিটার্ন আবার কাম ব্যাক। কথা বলেন না কেন? আবার পিছনের দিকে চলো, আমরা আগের রাস্তায় হাঁটতে থাকি। এবার হাঁটতে হাঁটতে মনে আসেনি ওই যে স্বর্ণের ইটের কথা বলছিলাম? আল্লাহর নবী হাঁটতে 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 আস্তে আস্তে ইটের কাছে চলে আসলো। ইটের কিনারায় এসে দেখে যাওয়ার সময় ছিল শুধু স্বর্ণের ইট, রিটার্ন আবার করার সময় চাইয়া দেখে ইটের কাছে 3টা লাশ পড়ে আছে। কয়টা লাশ? 3টা লাশ পড়ে আছে। আল্লাহর নবীর আর লাশা লাঠি দিয়ে টাচ করতে দেরি, 3টা লাশ জিন্দা হতে দেরি হলো না। কয় ব্যাপার কি, তোমাদের মৃত্যুর কারণ কি? কয় নবী গো, আমাদের মৃত্যুর কারণ হলো এই স্বর্ণের ইট। কয় স্বর্ণের ইট মানে কি বলো? এবার বলতেছেন, কয় আমরা 4 বন্ধু এই দিক দিয়ে হাঁটতে যে ভ্রমণ করার জন্য রওনা হয়েছিলাম, রওনা হওয়ার পরে দেখলাম 3টা স্বর্ণের ইট পড়ে আছে। আমরা লোভ সামলাতে পারলাম না। এই পৃথিবীতে লোভী আছে না নাই? হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, দোকানে যায়। হাইয়া আলাস সালাহ বললে মসজিদে যায় না, রাখাল গরুর পাল বকরির পাল নিয়ে জঙ্গলে মাঠে চড়াইতে যায়। এইরকম পৃথিবী লোভী আছে না নাই? আমি কিন্তু বলছিও আছে, মজাও আছে এবং শিক্ষাও আছে। এবার বন্ধু তারা বলল, আমরা 4 জন বন্ধু হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম 3টা স্বর্ণের ইট। এখন মনে মনে চিন্তা করলাম এই 3টা ইট 3 জনে নিব, আরেকজনকে কিভাবে মাইনাস করা যায়। এবার 3 বন্ধু মিলে কি করলাম, 3 বন্ধু মিলে একজনকে বাজারে পাঠালাম, তোমরা আমাদের জন্য খাবার নিয়ে আসো। তিনি খাবার নিতে গেলেন। খাবার আনতে যখন গেল, আমরা 3 বন্ধু মিলে চিন্তা করলাম, বুদ্ধি করলাম, সে খাবার নিয়ে আসলে তাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? তাকে মেরে ফেলবো। আর আমরা 3 বন্ধু 3টা স্বর্ণের ইট নিয়ে যাব, আমরা ধনী হয়ে যাব। আমাদের দেশে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন, পিস্তল, জমি, ভূমিদস্যু আছে না নাই? ওই যে ওই দুষ্ট ঈসা নবীর জামানা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল বোঝাচ্ছি, আরো এক্সাম্পল দিব বন্ধুরি। এবার যিনি ওই নাস্তার জন্য গেলেন, উনি এবার কি করলেন, কয় 3টা স্বর্ণের ইট দেখছি, একটারও নিতে দিব না। উনি নাস্তা কেনার পরে নাস্তার সাথে মিশাইছে বাজারে বিষ। এই দিক দিয়ে 3 জনে বুদ্ধি করতেছে কি, খাবার নিয়ে আইলে তাকে হত্যা করব। আর ওইটা আরো দুষ্ট, ওইটায় কয় 3টার একটা কেউ দিব না, খাবারে মিশাইছে বিষ। বিষ মিশাইয়া বন্ধু খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পর ওইটারে ধইরা 3 জনে মিলে মেরে ফেললো। এবার 3 জন কয় যেহেতু লইয়েই যাবো, খানাটা খাইয়েই নেই। এবার বন্ধু খাবার খাওয়ার পরে বিষের যন্ত্রণায় ছটপট করে 3 জন ইটের সামনে মারা যায়। নাউজুবিল্লাহ কন্যা। লোভের সাজা, অতিরিক্ত লোভে পাপ, পাপে মৃত্যু। কথা বলেন না কেন? লোভে পাপ, পাপে মৃত্যু। যেই ব্যক্তির মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে সেই ব্যক্তি মনে করবেন পথ ভ্রষ্টের খুব দ্বার প্রান্তে, ধ্বংস খুব তার নিকটবর্তী। কারণ লোভ ভালো, তবে অতিরিক্ত লোভ কোনো দিকে ভালো না।
এবার তাদেরকে আল্লাহর নবী বললেন, তোমরা তো বেঁচে গেছো, ইটগুলো নিয়ে যায়। না গো না নবী, এই ইট জীবনে স্পর্শ করব না। এই ইটের লোভে পরে জীবন প্রায় চলে গেছিল, আপনার উসিলায় আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, 3 জন চলে গেল। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ সঙ্গীকে বলে, কয় আমরা বন্ধু তো, আমরা সঙ্গী তো 2 জন। কয়জন? আমরা সঙ্গী তো 2 জন, এখানে ইট তো পড়ে আছে স্বর্ণের 3টা, এখন কেমন করে ভাগ করব? একটা ফয়সালার দরকার আছে না নাই? কথা কন না কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি দেখেছো 3টা মানুষ মরে গিয়েছিল, 3টা মানুষ মরে গিয়েছিল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বাঁচিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয় নবী গো নাই, আমার কাছে রুটি নাই। কয় ঠিক আছে, রুটি নাই, এখনই হবে খেলা। আল্লাহর নবী বললেন, স্বর্ণের ইট আছে কয়টা? আমার নবী ফয়সালা দিলেন, ঈসা রুহুল্লাহ যার কাছে 2টা রুটি সে পাবে 2টা স্বর্ণের ইট, যার কাছে একটা রুটি সে পাবে একটা স্বর্ণের ইট। এবার ওই পাগল নষ্ট, ওই দুষ্ট, ওই পথভ্রষ্ট বলল, নবী আপনার মনে পড়ে কিনা দেখেন, ওই যে প্রথম দিকে গাছের ছায়ার নিচে বসেছিলাম, আপনি একটা রুটি খাইছিলেন, আমিও একটা রুটি খেয়েছিলাম। কয় হ, 2 জনে 2টা খাইছি। দেখেন গো নবী, আমার কাছে এখনো একটা রুটি অবশিষ্ট রয়ে গেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ওই আবার ওই পথভ্রষ্ট দুষ্ট লোক, নষ্ট লোক বলল, আপনার ফয়সালা অনুযায়ী 2টা স্বর্ণের ইট, কারণ 2টা রুটি আমার কাছে, আমি আপনার বিচার অনুযায়ী 2টা ইটের মালিক আমি, আপনার কাছে একটা রুটি, আপনি একটা স্বর্ণের ইট নেবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে পথভ্রষ্ট, সে জালিম, সে অত্যাচারী, আমি তো তোকে তোর কাছ থেকে সত্য বের করার চেষ্টা করেছি, একটা ইটও আমি নিব না, 3টাই তুই নিয়ে যা, তবে তোর গজব খুব নিকটবর্তী। এই কথা বলে আল্লাহর নবী তাকে এখানেই ছেড়ে দিল। কি করলো? এখানেই ছেড়ে দিয়ে আল্লাহর নবী আপন গন্তব্যের দিকে তিনি রওনা হলো। বন্ধু, এবার ওই ইহুদি এত খুশি, নবীর ফয়সালায় পাইছিলাম 2টা ইট, এখন তো আরো একটা ফ্রি পেয়ে গেলাম। কি? 3টা স্বর্ণের ইট পেয়ে গেলাম, আমার চেয়ে বড় আর কে আছে? হামসে বড় কোন হে? ঠিক কিনা? আল্লাহর নবী লানত দিয়ে চলে গেলেন, অভিশাপ দিয়ে চলে গেলেন। বন্ধু, এবার সেই ইটগুলোকে সুন্দর করে বুকে জড়িয়ে ধরে নিয়ে যাবে, ইটের দিকে আল্লাহর নবী প্রস্থান করতে দেরি, সে যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিল, পায়ের গোড়ালি থেকে বন্ধু নিচে দিয়ে মাটিটা আস্তে করে 2টা ভাগ হয়ে গেল। ওই ইহুদি সহ 3টা স্বর্ণের ইট সহ মাটি তাকে গ্রাস করে ফেললো। জোরে জোরে নাউজুবিল্লাহ। কোথায় গেল? মাটির নিচে। তাকে ধ্বংস করলো কে? আল্লাহ ধ্বংস করেছে, কারণ এই ধ্বংস ডাকি আনছে কে? সে নিজে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বু যালিমিন। যারা জালেম, আল্লাহ বলেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ওমানি যালিমিনা মিন আনসার। যারা জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। আল্লাহর নবী কত পাওয়ার তাকে দেখালেন, আল্লাহর কত রহমত বরকতের দৃশ্য দেখালেন, কিন্তু সত্যটা বের করতে পারলো না। আজকে আমরা জুলুম কেমনে করি জানেন? বলবো, আজকে আমরা সর্বপ্রথম জুলুম শুরু করছি নবী রাসূল নিয়ে। কথা কন না কেন? কি নিয়ে? যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে লানত দিয়েছেন। ঠিক কিনা বলেন? এবং তাদের জন্য একেবারে ভয়ঙ্কর শাস্তি বরাদ্দ করে রেখেছেন। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আছে না নাই? এটা হলো কোরআন। আমার দিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আমার নবী বলেছেন, আপনাদের এই চাঁদপুরের জমিনে আছে কিনা জানি না, আমার নবী বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু। যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, তোমরা তাদেরকে খুন করে ফেলো, হত্যা করে ফেলো। ওমা, আমার কথা বুঝেন নাই?
নবীর শানে কেউ আঘাত করলে নবী বলছে তাকে কি করে ফেলো, কতল করে ফেলো, হত্যা করে ফেলো, খুন করে ফেলো। ওমান সাব্বা আসহাবি ফাদরিবহু, সাহাবায়ে কেরামদেরকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, তাদেরকে তোমরা বাইন্দা পিটাও, প্রহার করো, মার দাও। বর্তমানে বাংলাদেশে কিন্তু একটা ফিতনা বের হয়েছে, কিছু নষ্ট, কিছু দুষ্ট, কিছু পথভ্রষ্ট নোংরা মানুষ বের হয়েছে। এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন। এরা আমির মুয়াবিয়াকে কাফের বলে। আপনাদের এই দেশে আমির মুয়াবিয়ার শত্রু আসেনি? আছে। নাউজুবিল্লাহ কন্যা আর জোরে, আমির মুয়াবিয়ার শত্রু আসেনি আপনাদের এলাকায়? আমির মুয়াবিয়াকে গালি দেয়। আমির মুয়াবিয়া সত্যিকার অর্থে একজন নবীর প্রেমিক ছিলেন, সত্যিকার অর্থে একজন সাচ্চা। তিনি একজন সাহাবী ছিলেন। তিনি আমার নবীর চুল মোবারক, দাড়ি মোবারক খুব যত্ন সহকারে কেটে দিতেন, সুন্দর করে আদর দিয়ে, যত্ন দিয়ে। সেই সাহাবীকে মানুষ কি বলে? কিছু মানুষ বলে ওনাকে কাফের বলে, ফতোয়া দেন, নাউজুবিল্লাহ বলে। আরো জোরে বলেন না, আরে আরো জোরে। শোনেন, এই যে জুলুম, এটা কিন্তু জুলুম, নিজের উপর নিজের জুলুম, নিজের ইমানকে নিজে ধ্বংস করে দিয়েছেন, একবারে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা? ইমান কি শেষ? আমার দিকে তাকান, ইমান ওই আগে আমি বলছি না আল্লাযিনা আমানু। আপনাকে আগে সাকসেস হতে হলে ইমানদার হতে হবে, আর ইমানদার হতে হলে আগে নবী, নবীর পরিবারকে ভালো, সাহাবায়ে কেরামকে ভালো। এই শুধু ভালোবাসা না, তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে ভালোবাসা কি, এবং তাদের সাথে বেয়াদবি করা, তাদের সাথে গোস্তাখি করা কুফরি। কথা কি আমার বুঝেন আপনারা? এইটা হলো সবচেয়ে বড় জুলুম। এইদিকে দেখেন, তাদের দিক থেকে দূরে থাকতে হবে। কি করতে হবে? আমার রাসূল বলেছেন, ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কেননা তাদের সাথে মিশতেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। দেখবেন তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের আত্মার মতো হিংস্র। শোনেন, আপনাদের ইমান যদি মজবুত হয়, এদিকে তাকান, আলা আলা ইমান আল ইমান লা মুহাব্বাত আলা। নবীর প্রেম নাই তো ইমান নাই, নবীর প্রেমই হলো ইমান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একবার বিনীতভাবে বলবো, বর্তমানে কিন্তু ইমানের বাজারে যথেষ্ট আগুন লেগে গেছে। ইমানের বাজারে কিন্তু আগুন, ইমানের বাজার কিন্তু খুব চড়া। এখন কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যায় না। আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালারা কয় শুধু সাহাবায়ে কেরাম তো দূরের কথা, নবীরে বলে আমাদের মতো। আরো জোরে, নবী কোনোদিন আমাদের মতো হতে পারে? এই বিশ্বাস আপনারা করেন? কোনোদিন বিশ্বাস করবেন না। গলায় কেউ ছুরি ধরলেও বিশ্বাস করবেন না, মনে রাখবেন। এটার নাম হলো ঈমান। আপনি যদি ঈমানকে টেকসই করতে পারেন, অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে অল্প আমল দিয়ে আপনি জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এই জুলুম কিন্তু আমরা করছি কিনা? কথা বলেন। এটা হলো আমরা এই বর্তমান সময়ের মানুষের সবচেয়ে বড় জুলুম হলো, অত্যাচার হলো নিজের উপরে। এটা নবী রাসূলদের শানে মানে আঘাত করে আমরা কি করছি? নিজের ঈমান থেকে নিজেরা দূরে চলে যাচ্ছি, নিজেরা বেঈমান হয়ে যাচ্ছি। এইভাবে চলতে থাকলে কিন্তু আমাদের অবস্থা মোটেও ভালো কি না বললাম। আমার দিকে তাকান, আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহওয়ালা লোকেরা মারা গেলে আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাইয়া দেয়। কি চমৎকার ওয়াজ! সুবহানাল্লাহ। সহজ মনে করছেন? এখন যদি আমি এগেনিস্ট পার্টি, যারা প্রতিপক্ষ, যারা রং পথে যারা চলে, তাদের কথা বলি, তাদের জন্য খাবার অনেক খাবারই আছে। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা খাবার, সেটার নাম হলো তিনাতুল খাবাল। কি? তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবী বলেছেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। এটা জাহান্নামী একজন পাপীর, এটা হাদিস শরীফে এসেছে। আর কোরআনে এসেছে জাক্কুম। ওরে বাপরে বাপ, এটা এত ভয়ঙ্কর। এই মুহূর্তে যদি আপনাদের, এটা কি ডালিবাড়ি? হ্যাঁ, আইটপাড়া।
হাইটপাড়া ডালিবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের এই মাটি যদি একটা ফোঁটা পড়ে, একটা ফোঁটা পড়তে দেরি গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হতে দেরি হবে না। পৃথিবীতে আর কোনোদিন কোনো শস্য জন্ম হবে না এই মাটিতে। এই ভয়ঙ্কর জিনিস কিন্তু পাপীদেরকে খেতে দেওয়া হবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর কি জানেন? এই পৃথিবীতে কিন্তু পৃথিবীর কোনো সুবিধা দিলেই কিন্তু সবকিছু চেঞ্জ করা যায়। সর্দার দেখবেন আপনি রাইট থাকার পরও আপনার উপরে অন্যায় করে বিচার করবে। কিছু টাকা কিছু চা টা পানি টানি খাওয়াইলেই হয়, এরকম না? এক কাপ চা দিলে, একটা সিগারেট দিলে সর্দার বাটপার মার্কা বিচারক যদি চা খুর হয় তাহলে চা দিলে হবে, সিগারেট খুর হইলে সিগারেট দিলে হবে, পান খুর হইলে পান দিলে হবে, টাকার লুবি হইলে 500 টাকা দিলে হবে, আর লুঙ্গি প্যানের পাগল হইলে একটা প্যান অথবা একটা লুঙ্গি কিনে দিলে হয়ে যাবে। বিচার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু পরকাল যেটা, বর্জকি জীবন যেটা, সেখানে কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ, লুকানোর কোনো সুযোগ, ঘোষ দিয়ে মিথ্যা সাক্ষী দরকার ওনার কোনো সুযোগ। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি বলছে কে। আরো জোরে কি হবে বলুন তো তখন উপায়? ভয়ঙ্কর খবর আরো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন লা ইয়ামুতু, তুমি যত বড় বিপদেই পড়ো না কেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেখানে তোমার আর মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেখানে আর তোমার বাঁচার সুযোগ নাই। সেদিন মানুষ বাঁচতেও মরতেও। আরো দুঃখের খবর আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালিয়ে যেতেও পারবে না। আল্লাহ